প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে খুবই লোভনীয় এবং মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটা রুই মাছের মাথা, এটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নিব। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে আমি দিচ্ছি 2টা তেজপাতা, তার সাথে দিচ্ছি 2টা দারুচিনি। এখন 2-3 মিনিট নেড়েচেড়ে আমি পেঁয়াজ বাটাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ। তার সাথে আমি দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করতে পারেন, আমি বাটা মশলা দিয়ে করছি। বিশেষ করে মাছের মাথাটা যখন বাটা মশলা দিয়ে রান্না করা হয় তখন এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন এখানে আমি কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় আপনারা মশলাটা যত ভালো করে কষাবেন এর টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগে থেকে করা ছিল, আপনারা চাইলে সাথে সাথে দিয়েও করে নিতে পারেন। এখানে আমি আর একটু পানি দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথার ভাজার সময় যে তেলটা ছিল ওই তেলটাও আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানে মাথাগুলোকে আমি একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। এখন এখানে আমি দিব গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি এগুলোকে ঢেকে রান্না করব। এগুলোকে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি রান্নাটা করব। এখানে যে তেজপাতাগুলো ছিল ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, তার সাথে আমি দিব আধা চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে এখন সব কিছুকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। খুবই লোভনীয় স্বাদের একটা রেসিপি। যারা মাছ খেতে পছন্দ করে না দেখবেন তারাও খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।